এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ডিসকাস করে নেবো 23rd অফ সেপ্টেম্বর, মানে কালকের দিনে মার্কেটে আমাদের কিরকম কি প্ল্যান থাকবে। আর কালকে কিন্তু নিফটির উইকলি এক্সপায়ারি আছে, তো আজকের ডিসকাশনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমি ওপেন ইন্টারেস্টেড যে ডেটাগুলো আছে সেগুলো অ্যানালিসিস আজকে করবো আপনাদের সাথে। তো প্রথমে দেখে নিই কালকের দিনে আমরা যে ডিসকাশন করেছিলাম সেই অনুযায়ী আজকে ট্রেড পাওয়া গেছিল কিনা। তো আপনারা যারা দেখেছেন কালকের ভিডিও জানেন আমাদের লেভেল অনুযায়ী মার্কেট কিন্তু মানে সেই লেভেল অব্দি আসেইনি। আমরা 25,160 লেভেল অব্দি একটা 160-এর নিচে মোটামুটি 134 থেকে 145 এসব জায়গায় একটা লেভেল আমরা ড্র করেছিলাম, মোটামুটি 124 থেকে 144 এরকম লেভেলটা। সেখানে কিন্তু মার্কেট ইনিশিয়ালে আসেনি, দিনের শেষে এসেছিল, সেটা আমি পরে ডিসকাশন করবো। প্রথম দিকে মার্কেটে আমাদের, আমি যেহেতু 11টার পরে মার্কেটে আসি, একটা ট্রেড আমাদের এক্সিকিউশন হয়, সেটা একবার দেখাই আপনাদের। এখান থেকে আপনি যদি সিম্পল একটা প্যারালাল চ্যানেল ড্র করেন, দেখুন এখানে মার্কেটে ব্রেক করে এই সব জায়গাতে এসে মোটামুটি এখানে এসে ব্রেক করে, সেখানে আমি এসে লং পজিশনের ট্রেড নিই। 1:1 এক্সাক্ট টার্গেট আমাদের হিট হয় কোথায় অবধি, একদম এখানেরটায় দেখুন, একদম এখানে এসে আমাদের 1:1 কিন্তু হিট হয়ে যায়। মার্কেটে কি হয়, মার্কেটে 1:1 আমাদের এখানে অ্যাকচুয়ালি হিট হয়ে যায়। আমি এখানেই বেরোনোর জন্য অর্ডার প্লেস করি, একটু লিমিট আমি উপর দিকে প্রেস করি, কারণ যখন মার্কেট মোমেন্টাম করে তখন অপশানে যারা সেলারদের এসএল যখন হিট হয় তখন একটা উপরে লিমিট প্রাইস মারলেও আমাদের অনেক সময় এক্সিট হয়ে যায়। তো আমি চেষ্টা করি কিছু এক্সট্রা পয়েন্ট তুলে নেওয়ার জন্য। মার্কেটে এরকম জায়গাতে ক্যালকুলেট করে আমি এক্সেল মানে ইন্ডেক্স যদি এখানে যায় তাহলে মোটামুটি আমার অপশন কতখানি যেতে পারে সেটাই ক্যালকুলেট করে আমি লাগিয়েছিলাম। তো মার্কেট এরকম জায়গাতে আমাকে বার করে দেয়। তারপরে দেখুন এর ঠিক অপোজিট একটা ট্রেড হয়েছিল ডাউন সাইডে। এখানে মার্কেট যদি আপনাদের দেখাই আমি সিচুয়েশন, এইখানে মার্কেট ব্রেকডাউন দেয় এখানে। তো এখানে একটা সিম্পল একদম সেম ট্রেড, এখান থেকে আমি শর্ট করেছিলাম মার্কেটে উইথ এসএল এট দিস লেভেল। এখানে আগের সাপোর্ট অব্দি যদি আপনি প্ল্যান করেন এই অবধি, তাহলে আপনার এখানে 1:1.5 এর ট্রেড চলে আসছে। তো মার্কেট কি করে প্রথমে একটা উইক লাগায়, আমি এখানেও লিমিট লাগিয়েছিলাম, প্রথমে হিট হয়নি। তারপর আমার প্রফিট কমিয়ে দিয়ে অপশানে যেহেতু ছিল অনেকটি প্রফিট কমিয়ে দেয়, প্রায় কস্ট টু কস্ট চলে গেছিল। তারপর ব্রেকডাউন যখন এখানে দেয় আমি কিন্তু এই সব জায়গায় এসে এক্সিট করেছি 1:54-তে। এবারে মার্কেটের সিচুয়েশন একটুখানি দেখুন কি হয়েছিল পরে। তারপর মার্কেট আবার হিউজ একটা ফল দেয়। আবার আমি আমাদের গ্রুপেও আপডেট করি যে মার্কেট আমাদের লেভেলে এসছে এই সময়তে। আমি 1 মিনিটের চার্টও শেয়ার করেছিলাম তখন, যে আমার মার্কেট আমাদের লেভেলে চলে এসেছে। সেই এই ফলের পরে কিন্তু আমি মানে গ্রুপে পোস্ট করি ওটা। তারপরে কিন্তু সঙ্গে সঙ্গে মার্কেট দেখবেন জাম্প করে, এখানে কিন্তু হিউজ মুভমেন্টাম দেয়। কোনো অপশন প্রাইস এটিএম যদি আপনারা চেক করেন, এখানে কিন্তু বেশ ভালো জাম্প করেছিল। তো এখানেও একটা থার্ড ট্রেড আজকের দিনে কিন্তু আমাদের 3খানা ট্রেড এক্সিকিউট হয়। এবং শুধু তাই নয়, গোল্ডেরও আমি একটা ট্রেড শেয়ার করেছিলাম। এবার গোল্ডের ট্রেডটা নিয়ে আমি এখন ডিসকাশন করছি না, কারণ আমরা এখন নিফটির ডিসকাশন করতে এসেছি। তো এইগুলো কিন্তু আমি গ্রুপে আপডেট দিয়েছিলাম, স্পেশালি এইটা কিন্তু আপডেট দিয়েছিলাম। এবারে কথা হচ্ছে কালকের দিনে দাঁড়িয়ে মার্কেটে কেমন প্ল্যান হতে পারে। তো 1 ডে টাইম ফ্রেমে একবার দেখে নিই কি হয়েছে। নিফটি আপসাইডে একটা জোন, মোটামুটি এরম জোন, আর ডাউন সাইডে একটা জোন বানিয়ে বসে আছে দু সাইডে উইক দিয়ে। তো মার্কেটের একটা হিউজ চান্স কালকের দিনে এর মধ্যেই কোথাও ক্লোজ হওয়ার, ঠিক আছে, এটা একটা হিউজ চান্স আছে, আগেই আমি বললাম। তো মার্কেটে আমার জন্য তাহলে কোন কোন লেভেল ইম্পর্টেন্ট হবে, যদি বাই চান্স মার্কেট এই 150-র নিচে ওপেনিং হয়ে যায়। দেখুন এখন অব্দি ডাও জোন্স পজিটিভ এবং ন্যাসড্যাকও ভালো পজিটিভ আছে, তো গ্যাপ ডাউন অত বড় হওয়ার আপাতত সিগন্যাল পাচ্ছি না। তাও যদি 140-এর নিচে যদি ওপেনিং হয়ে যায়, মোটামুটি 124-এর নিচে বলা হলো, 124 মানে 118, 120 এসব জায়গায় যদি ওপেনিং হয়ে যায়, তাহলে মার্কেট কিন্তু এই লো গুলো টেস্ট করে দেবে, 25,045, ঠিক আছে। যদি মার্কেট 124-এর নিচে ওপেন হয় আর মোটামুটি একটা 5 মিনিটের ক্যান্ডেল নিচে ক্লোজ দিয়ে দেয়, তাহলে কিন্তু মার্কেট 25,030 অব্দি টেস্ট করে দেবে। এবারে মার্কেটে যদি আমি আজকে আপনার একটু ওয়াই ডেটা দেখাই, দেখুন 23 সেপ্টেম্বরে এখানে কিন্তু 25,300-তে যারা যারা কল রাইটিং করেছিল, এখানে আপনারা যদি এই যে গ্রিন কালারটা দেখেন পুট রাইটিং করেছিল, সেই পুট রাইটাররা কিন্তু পালিয়ে গিয়ে এখানে এসে বসেছে। 25,200-তে তারা মনে করছে একটা ঠিকঠাক সাপোর্ট তৈরি হয়েছে। এবার আমি যদি আপনাদের আরেকটা জিনিস দেখাই, এখানে কিন্তু কল রাইটার অনেক অ্যাড হয়েছে 25,300-তে। তার মানে 25,300-র নিচে মার্কেটকে অ্যাটলিস্ট রাখার এরা চেষ্টা করবে, এটা বলা যেতে পারে। এবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে শেয়ার করি। 30 সেপ্টেম্বর যেটা মান্থলি এক্সপায়ারিতে যদি দেখা যায়, এখানেও কিন্তু 25,300-তে কল রাইটিং বেড়েছে। এবার এখানে গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখা যাচ্ছে, 25,000-এ কিন্তু পুট রাইটিং হিউজ বেড়েছে মার্কেট পড়ার পরেও। মানে মার্কেট ডাউন এসছে তখন লোকে কিন্তু পুট সেল করেছে ওখানে। তার মানে মান্থলি এক্সপায়ারিতে কিন্তু 25,000-এ আমাদের ভালো লেভেল আছে। যদি বাই চান্স মার্কেট কালকের দিনে বা এর মধ্যে এখানে পেয়ে যাওয়া যায়, আমরা কিন্তু চেষ্টা করবো এখান থেকে একটা লং অ্যাটলিস্ট ট্রাই করতে। কেননা এখানে মার্কেট যদি আমরা 60 থেকে 70 পয়েন্টেরও এসএল নিই, একটু বেশি বললাম কারণ আমি হিসাবে ট্রেড নেবো। এবার যদি 60 থেকে 70 পয়েন্টেরও এসএল নিই, তাহলে কিন্তু একটা পজিশনাল ট্রেড ওখানে আমাদের প্ল্যান হয়ে যাবে। 25,000-এ আসলেই যে পুল ব্যাকের কথাটা বলছি, 25,000-এ ধরুন আসলো, ধরুন 25,000 এসে এক্সাক্ট থামে না রাউন্ড লেভেলে এসে, 60 অব্দি চলেও গেল,
তো মার্কেট এই অব্দি যদি এসেও যায়, তারপর যদি রিবাউন্ড করে, আমাদের কিন্তু একটা পজিশনাল ট্রেড হয়ে যাবে। তো সেই জন্য আমি ফিউচার দিয়ে বললাম, ফিউচার্স দিয়ে আমি নেবো, কেননা অপশনে পজিশন নিলে হেজ করতে হবে, না হলে ছিটের দিকে আমাদের প্রবলেম হবে। তো ফিউচার্স দিয়ে তখন কিন্তু ট্রেড চলে আসবে। 25,000 কিন্তু একটা সলিড লেভেল আছে আমাদের এই মাসের জন্য এখন অব্দি। তো কালকের দিনে দাঁড়িয়ে আমার কাছে কিন্তু 25,145-এর ওপরে ওপেনিং হওয়াটা দরকার। তাহলে আমি একটা চার্জ করতে পারি, যে ধরুন এরকম জায়গাতে ওপেন হলো, মানে এটার নিচে যেন ওপেন না হয় মোট কথা, তাহলে আমি বাই অন ডিপস করবো। মানে ধরুন এখানে ওপেন হয়েছে, এরকম গ্যাপ আপ ওপেন এরকম জায়গাতে হলো, তাহলে মার্কেট যদি এরকম জায়গাতে ওপেন হয়, একটা আপসাইড মুভমেন্ট দিয়ে ধরুন নিচে আস, নিচে এসে ক্লোজিং প্রাইসের কাছে আসলে আমি এখানে এর নিচে একটা এসএল রেখে প্ল্যান করতে পারবো। তো মার্কেট গ্যাপ আপ, সাইড গ্যাপ আপ ওপেন দিয়েছে 240, 247 এরকম জায়গায় ওপেন দিল, এবার নিচে আসলো এই 200 লেভেল এখানে আসলো, আবার মার্কেটকে আমি তখন বাই করলাম উইথ এসএল বিলো দিস লেভেল। ঠিক আছে, একটা সুন্দর টার্গেট পাওয়া যাবে এখানে, কারণ আমি এত বড় এসএল জেনারেলি রাখি না, 200 থেকে 160, কিন্তু কালকে টার্গেটটাও বেশ ভালো বড় পাওয়া যেতে পারে টাও আপসাইডে, যদি মার্কেট এরকম ওপেন এসে ডাউনে আসে আর ক্লোজিং প্রাইসের সাপোর্ট নিয়ে প্রাইস অ্যাকশন শো করে, তাহলে আমি এখান থেকে একটা প্ল্যান করি। এবার কথা হলো, যদি রেজিস্ট্যান্সের ওপরে ওপেন হয়ে যায়, তাহলে আবার একটা বাইং প্ল্যান থাকবে। সেটা কিরকম থাকবে, ওপর সাইডে গিয়ে মার্কেট যদি এটাকে সাপোর্ট বানিয়ে আবার ওটা শুরু করে, তাহলে একটা বাইং এর প্ল্যান থাকবে। আর সেলিং এর প্ল্যান কখন থাকবে, যদি মার্কেট একটা হিউজ গ্যাপ আপ দিয়ে দেয়, যেটা হয়তো এক্সপেক্টেড না, যদি এরকম গ্যাপ আপ দিয়ে দেয়, এরকম গ্যাপ আপ দিয়ে যদি নেগেটিভ প্রাইস অ্যাকশন ক্রিয়েট করে, নেগেটিভ বলতে কিরকম, মানে এরকম আসলো, প্রথম পুল প্রথমে নিচে আসার পর একটু পুল ব্যাক দেবে, কেননা মার্কেট গ্যাপ আপ খুলে সেলাররা ট্র্যাপ হয়ে যাবে, নিচে এসে কিছু লোক বায়াররা কিনলো, এখান থেকে যদি রিভার্সাল দেয়, মানে কিরকম আমি বললাম, এই রেজিস্ট্যান্সের কাছাকাছি ওপেন হলো, তারপর একটুখানি পুল ব্যাক দিলে দেখবেন আরেকটা মুভ দেয়, ফলো আপ মুভ, কারণ যারা সেলিং ওভারনাইটে বড় লস দেখাচ্ছে এখানে ওপেনিং এর জন্য, যারা শর্ট করেছে, মার্কেট নিচে আসলে কিছু লোক ভাবে যে লসটা কমছে, এবার একটু বেরিয়ে যায়, বেরিয়ে যাচ্ছে, মানে তারা কি করছে, সবার কভার করছে, তার চোটে মার্কেট আরেকবার হাইটা ব্রেক করে দেয়। ওখান থেকে যদি কোনো রিজেকশন আছে, মানে রেজিস্ট্যান্সের ওপর থেকে যদি রিজেকশন আসে, সেখানে রিজেকশন আসার পরে আমি দেখবো এই রেজিস্ট্যান্সের নিচ অব্দি মার্কেট আসছে কিনা, এরকম। তার মানে কি, মার্কেট ব্রেকআউট দিল কিন্তু এটাকে আর সাপোর্ট বানাচ্ছে না, নিচে চলে এসছে, সেখান থেকে আমি গিয়ে শর্টটা করবো উইথ এসএল লাইক দিস। সেখানে কিন্তু আমার টার্গেট আবার গ্যাপ ফিল অব্দিও হতে পারে, হিউজ টার্গেট আমার পেতে পারি সেক্ষেত্রে। ঠিক আছে, তো রেজিস্ট্যান্সের কাছে ওপেনিং হতে হবে সেক্ষেত্রে, না হলে হবে না। যদি এখান থেকে আবার ওপেনিং হয়ে রেজিস্ট্যান্স হতে যায়, তাহলে কিন্তু আবার অন্য সিনারিও হবে। তো যদি বাই চান্স এইসব জায়গায় 100-150 পয়েন্ট ওপেন হয়ে যায় গ্যাপ আপ, সেক্ষেত্রে আমি এটা করলাম। এবারে মার্কেটের এই সিচুয়েশনটা আমরা বুঝলাম নিফটির জন্য। আচ্ছা, ব্যাংক নিফটিতে একটু আসি। ব্যাংক নিফটিতে দেখুন ডেলি ক্যান্ডেলে কি হয়েছে। ব্যাংক নিফটিতে সেই যে আমাদের, আমি বলেছিলাম আগের সপ্তাহে যে আমাদের ট্রেন্ড লাইনটাকে কিভাবে রেসপেক্ট করে, সেটা আমি দেখে নিই, পরের সপ্তাহে শুরুতে ডিসকাস করবো। দেখুন সেই যে ট্রেন্ড লাইনটা ছিল, ওটার উপরে মার্কেট একদিন ক্লোজ দেওয়ার চেষ্টা করেছিল, পরের দিন ওখান থেকে রিজেকশন, আজকে ওখান থেকে রিজেকশন নিয়ে নিচে এসছে। তো মার্কেট যতক্ষণ না এর উপরে যাচ্ছে, ততক্ষণ আমি পজিশনাল ব্যাংক নিফটিতে পজিটিভ যাবো না। এবার যেহেতু আমরা ইন্ট্রাডে কাজ করছি, ইন্ট্রাডেতে আমাদের ভালো লেভেল এখনো ইন্ট্যাক্ট আছে, 55,160 থেকে 100 যে লেভেলটা, এখান থেকে আমরা বাইং প্ল্যান করতে পারি। যদি গ্যাপ ডাউন নিয়ে নিচে হয়, বাইং করবো না। যদি এইসব জায়গায় ওপেন হয়, নিচে এসে প্রাইস অ্যাকশন মারে, তাহলে আমি বাইং এর প্ল্যান করতে পারি, অসুবিধা নেই। আপসাইডে কি আছে, আপসাইডে আমি বলবো 55,000-645-এর যে লেভেলটা আছে, বা 670-এর রাজার লেভেলটা, এখানে একটা উইকও আছে। তো আমি এটা কনসিডার করবো, কারণ প্রিমিয়ামেও আমি এই সময় মার্কেটে ছিলাম, তখন আমরা দেখছিলাম যে 10:30টার সময়, 10:30টায় ছিলাম না, মানে মোটামুটি পরের বার যখন মার্কেট এরকম করে যখন মুভ করছিল, তখন কল সাইডের প্রিমিয়াম খুব একটা বাড়ছিল না, তো অপশন সেলাররা বসে যাচ্ছে এখানে। যদি মার্কেট এখানে একটা মুভমেন্ট দেয়, তাহলে কিন্তু এটা ট্র্যাপ হবে। তো মার্কেট যদি ওপেনিং বাই চান্স দিয়ে দেয় এই 675-এর ওপরে, তাহলে কিন্তু ব্যাংক নিফটিতে ওপেনিং এই বাইং এর প্ল্যান করা যাবে, যেটা টার্গেট 56,000 অব্দি হবে। দিয়ে এতখানি গ্যাপ ট্যাপ না দিয়ে যদি এরকম জায়গায় ওপেন হয়, ব্যাংক নিফটিতে আমি খুব একটা কিছু প্ল্যান রাখবো না, কারণ নিফটি দিয়ে রাখছি, নিফটিতেও রাখতাম না, কারণ আমি বললাম একটা ইনসাইড ক্যান্ডেল হতে পারে, কারণ নিফটি এক্সপায়ারি আছে বলে রাখছি, কারণ অল্প পয়েন্ট মুভ করলেই একটা ভালো প্রফিটের আশা ওখানে চলে আসে। আচ্ছা, সেন্সেক্সে চলে আসি। সেন্সেক্সের খবর দেখি আমরা। সেন্সেক্সে আমাদের যে লেভেল ছিল, ওখানে কিন্তু মার্কেট 82,000-এর কাছে এসে দুটো লেভেল আমরা ড্র করেছিলাম, প্রথমবার ওখানেই ওপেন হয়, মার্কেট স্ট্রং মুভ দেয়, এটা আমি অ্যাভেলেবেল ছিলাম না, না হলে এটা কিন্তু ক্যাপচার হয়ে যায় আরামসে। তো মার্কেট এখানে আপনি যদি দেখেন, এই যে এখানে আমাদের যে লেভেলে ওপেনিং হয়, মানে মার্কেট সুন্দর প্রাইস অ্যাকশন বানিয়ে উঠেছিল, এটা আমি অ্যাভেলেবেল ছিলাম না, পরে দেখি এসে। তা মার্কেট দিনের শেষে এসে একবার যেহেতু লেভেল টেস্ট হয়ে গেছে, ওই লেভেলটা ভয়েড হয়ে গেল, সেকেন্ড বার আমরা 82,000 বলেছিলাম, ওখান থেকে মার্কেট ডিরেক্ট মুভ দেয়। তো কালকের দিনে দাঁড়িয়ে সেন্সেক্সে কিন্তু একটা সুন্দর জিনিস হতে পারে। কি হতে পারে, দেখুন এই যে লেভেলটা, এই লেভেলটা মার্কেট যদি ধরুন গ্যাপ আপ করলে এরকম জায়গাতে, ঠিক আছে, তারপর ধরুন আপসাইড মুভ করলে, মোটামুটি বেশি পয়েন্ট না, অল্প পয়েন্ট মুভ করে, তারপরে সে এখানে সাপোর্ট নিয়ে ওটা শুরু করছে, তাহলে কিন্তু একটা আমরা ভালো টার্গেট রাখবো এই 82,400। তো এখানের ওপরে ওপেনিং হতে হবে, এইটার ওপরে, আর তারপর এটাকে ডিফেন্ড করতে হবে।
তারপর যদি আপসাইড মোমেন্টাম শুরু হয় আমরা ওখানে বাইং প্লেয়ার করবো এই লেভেলের নিচে এসএল রেখে। গ্যাপ ডাউন ওপেন হয়ে গেলে আমি প্রথমে ট্রেড করবো না, কারণ 82,000 ডাউন লেভেল আছে, একবার লোটাকে ব্রেক করতে দেবো। ব্রেক করার পরে যদি ঘোরা শুরু করে তখন আমি গিয়ে বাইং এ প্লেয়ার করবো। আমার কাছে 81,739 লেভেলটা থাকবে, যদি ব্রেক করে কিছুক্ষণ মুভ দিয়ে দেয় তাহলে 739 লেভেল, আর যদি ব্রেক দিয়েই 1-2 মিনিটের মধ্যে আবার রিভার্সাল শুরু হয়ে যায়, 82,000 উপরে চলে আসে, মার্কেট রিগেন করে নেয়, তাহলে সেই যে লোটা লাগানো তার নিচে এসএল লাগিয়ে আমি প্ল্যান করবো প্রথম টার্গেট 82,200 অব্দি। আর যদি গ্যাপ আপ হয় তাহলে কি সিচুয়েশন হবে? দেখুন গ্যাপ আপে এখানে একটু ট্রিকি হবে, কারণ গ্যাপ আপে এসব জায়গাতে বারবার টেস্ট করছে, মার্কেট অনেকবার ট্রাই করেছে, এখানে বায়াররা ট্র্যাপ হয়ে আছে। তো গ্যাপ আপ যদি হয় এবং মার্কেটকে যদি আমি 82,000 মোটামুটি 300 এই লেভেলটা নিচে 400 নিচে ওপেন হয়, তাহলে আমি এখান থেকে শর্ট করব। 400 উপর ওপেন হলে আমি শর্ট করবো না। 400 নিচে যদি ওপেন হয় আর মার্কেট এখানে আসে, তারা নেগেটিভ প্রাইস অ্যাকশন একটা শো করে, তাহলে আমি আবার এই ক্লোজিং প্রাইসে এই অবধি একটা টার্গেট প্ল্যান করবো। তো এই গেল আমাদের ব্যাংক নিফটি, নিফটি আর সেন্সেক্স এর কালকের দিনের প্ল্যান। আইটি দিয়ে যেটা বলেছিলাম, আইটি কিন্তু মার্কেট আজকে ওপেন হয়েছে গ্যাপ ডাউন এবং সেলিংও প্রচুর স্টকে এসছে। আর এটা আমরা আগের দিনও এক্সপেক্ট করেছিলাম যে মার্কেট একটা আপসাইড মুভমেন্টাম দিয়েছে, এবার একটা ডাউন সাইড একটা পুল ব্যাক অ্যাটলিস্ট এত অব্দি আসা উচিত, সেটা নিচে আজকে ওপেন হয়ে যায়। যাই হোক, সেটা তো ভিসা রিলেটেড কিছু নিউজ আছে আপনারা জানেন, সেটা নিয়ে আমি ডিসকাশন করছি না। গোল্ড এখানে অল টাইম হাই মেরে দিয়েছে, সিলভারের অবস্থাও যদি দেখেন একদমই সেম, অল টাইম হাই মেরে বসে আছে। তো এরকম আজকের দিনে সিচুয়েশন আছে। তো মার্কেটে কালকের দিনে আমাদের প্ল্যান ডিসকাশন করলাম, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগছে আমাদের ডেলি অ্যানালিসিস, এবং কিছু পুজো রিলেটেড ব্লগও আমি দিয়েছি, ঠিক আছে, যেহেতু শুধু সারাদিন পড়াশোনা বা সিরিয়াস জিনিস আবার ভালো লাগে না, সেই জন্য দেওয়া আর কিছু না। আর যদি আপনাদের চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করবেন, যাতে করে রেগুলার আপডেট দিলে আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তো আজকের ভিডিও এটুকুই, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।